শ্রীরাধে কলিযুগ পাবন অবতার সর্ব অবতারে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বরুণালয় শ্রী গৌর সুন্দর ও শ্রী তাই সুন্দরের একান্ত করুণা ভাজন। কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরম প্রেমময় ভূমি মহাভাবময় ভূমি বৃন্দাবন মুকুট ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। আজকে আমরা আস্বাদন করব গৌরী লীলা থেকে। সর্বশ্রোতা ভক্তবৃন্দের চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে সবে মিলে চরণে ধুলি দেহ মস্তকে আমার। গৌর গোবিন্দ কথা হয় প্রেমের লহরী, একবারে বদন করে দুবাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। নিতাই গৌর সতত প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। আস্বাদন প্রসঙ্গে আমরা অগ্রসর হব চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা তৃতীয় পরিচ্ছেদ থেকে। সেখানে কবিরাজ গোস্বামী চরণ বলছেন, গৌর আমার 24 বৎসরে গৃহস্থ আশ্রমে থাকার পর পিতৃবিয়োগে গয়াধাম থেকে ফেরার পর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে রাধাভাবে ভাবিত হয়ে তিনি প্রেম উন্মত্ত হলেন। বিশ্বরূপ প্রভুর বড় ভাই প্রভুর পূর্বেই গৃহত্যাগ করেছেন। সন্ন্যাস নিয়ে তিনি গৃহত্যাগ করে চলে গিয়েছেন। জগন্নাথ মিশ্র তার লীলা সম্বরণ করে অপকট হয়েছেন। এখন সারা বাড়িতে মোট 3 জন। একজন হলেন সচিমার আদরের দুলারা নিমাই, আর একজন সচিমাতা, আর একজন আছেন 14 বৎসরের নিঃসন্তান বিষ্ণুপ্রিয়া দেবী। এবারে নিমাইও গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবেন। সচিমার হৃদয় প্রভুর জন্য ব্যথিত হলো। মহাপ্রভুর যে বিরহ, যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা লোচন দাস তার গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করছেন। প্রভু সন্ন্যাস নিয়ে
গৃহত্যাগ করে চলে যাবেন। মহাপ্রভুর সমগ্র জীবনের লীলাকে যদি আমরা দেখি, দেখব 48 বৎসরের লীলা। তার মধ্যে 24 বৎসরের নদিয়া লীলা, বাকি 24 বৎসরের নীলাচল লীলা। এই বাকি 24 বৎসরের নীলাচল লীলার মধ্যে 12 বৎসর গম্ভীরা লীলা। তো এখানে বলছেন 24 বৎসরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। প্রভু সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করে চলে যাবেন। কিন্তু যাকে না বলে গেলে সব থেকে বেশি যার কষ্ট হবে তিনি হলেন মহাপ্রভুর প্রিয় পাত্র শ্রীধর ঠাকুর। শ্রীধর ঠাকুর নবদ্বীপের শেষ প্রান্তে মায়াপুর নামক গ্রামে নিবাস করতেন। আজ থেকে 530 বৎসর আগে নবদ্বীপের বামন পুকুরে, সেখানে শ্রীবাস ঠাকুরের, শ্রীধর ঠাকুরের একটা ছোট্ট দোকান ছিল। এই শ্রীধর ঠাকুর মহাপ্রভুর একান্ত প্রিয় যত পার্শ্বদ ছিলেন তার মধ্যে অন্যতম। কোনো দিন মহাপ্রভু জননীর আদেশে, অর্থাৎ সচিমার আদেশে ওই বামন পুকুর বাজারে যেতেন থোর, কলা, মোচাটি কিনবার জন্য। আর শ্রীধর তিনি ওই বামন পুকুর বাজারে থোর, কলা, মোচা বিক্রি করে যেটুকু পয়সা পেতেন তার অর্ধেকটা গঙ্গা পূজার জন্য নির্বাহ করতেন, বাকি অর্ধেকটা দিয়ে তিনি তার সংসার প্রতিপালন করতেন। তো বলছেন কোনো দিন জননীর আদেশে মহাপ্রভু থোর, কলা, মোচা কিনবার জন্য ওই শ্রীধরের দোকানে যেতেন এবং শ্রীধরের দোকান থেকে থোর, কলা, মোচাটি নিতেন। শ্রীধর একদমে বিক্রি করতেন। শ্রীধর মহাপ্রভুর কাছে পয়সা চাইলে মহাপ্রভু বলতেন পরে দেব। যেই মহাপ্রভু বলতেন পরে দেব, শ্রীধর অমনি মহাপ্রভুর হাত থেকে থোর, কলা, মোচাটি কেড়ে নিতেন। এই কাড়াকাড়ি চলতো বাজারে। তখন ভরা বাজার, প্রচুর জনসমাগম হতো, ভিড় লেগে যেত এই দৃশ্য দেখবার জন্য। তো একদিন একটি থোর নিয়ে, মোচা নিয়ে মহাপ্রভুর সঙ্গে শ্রীধরের দর কষাকষি চলছে। শ্রীধরকে মহাপ্রভু যেই বললেন যে আমি পরে দেব, অমনি শ্রীধর কি করলেন, মহাপ্রভুর হাত থেকে ওই মোচাটি, থোরটি কেড়ে রেখে দিলেন। মহাপ্রভু বলছেন, এ কি ভাই তপস্বী শ্রীধর, আমার হাতের দ্রব্য লহ যে কাড়িয়া, এতদিনে তুমি না জানিলে আমি কে? তুমি যে নিত্য গঙ্গাকে পুজো, তার পিতা আমি। সত্যি 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 তোমারে বলি এই কথা। মহাপ্রভু বলছেন, কি বলছেন? বলছেন, শ্রীধর তোমার এ কি ব্যবহার, এ কেমন আচরণ তোমার? আমি ব্রাহ্মণের ছেলে, আর তুমি আমার হাতের দ্রব্য কেড়ে নিচ্ছ। জানো শ্রীধর, তুমি যে নিত্য গঙ্গা উপাসনা করো, গঙ্গা পুজো, আমি তার পিতা, অর্থাৎ গঙ্গার কারণও আমা হইতে
সত্যি 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 তোমারে বলি এই কথা। শ্রীধর তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে। কি অপূর্ব তার রূপ মাধুর্য, কি মধুময় তার চাউনি, আজানুলম্বিত বাহু, গলানো সোনার মতো তার অঙ্গ কান্তি। তাকিয়ে শ্রীধর দেখছেন এক দৃষ্টিতে, দেখছেন এই শিশু তো যে শিশু নয়, মদন মোহন রূপ যেন গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর, তিকচ্ছ বসন শোভে কর্ণে কুণ্ডল, নয়ন যেন ভীষণ চঞ্চল। কি অপূর্ব তার রূপ মাধুর্য, কি নয়নের চাউনি, কি অপূর্ব তার মধুর ভাষা। যখন শ্রীধর দেখছে মহাপ্রভুর দিকে তাকিয়ে তার রূপ সুষমা, এমন সময় নিচে রাখা ওই মোচাটি থরটি মহাপ্রভু হাতে নিয়ে হাস্য করতে করতে রওনা দিলেন। শ্রীধর বলছে, শোনো ঠাকুর, তুমি আমার থেকে নিয়ে যাচ্ছ ঠিক আছে, আমার থেকে রোজ কিনে নাও, কিন্তু বাজারে আমি ছাড়া কি আর অন্য কোনো দোকানদার নাই? মহাপ্রভু বললেন, অনেক দোকানদার আছে, তাতে আমার কি? তুমি আমার যোগানদার, তোমাকে আমি ছাড়বো কেন? মহাজন বললেন, ভক্তের দ্রব্য প্রভু খান কাড়িয়া, অভক্তের কোটি দ্রব্যের প্রতি প্রভু ফিরিয়া নাহি চান। শ্রীধর বললেন, শোনো ঠাকুর, আমি বিনা পয়সায় আজ থেকে তোমায় থোর কলা মোচাটি দেব, কিন্তু আমার সঙ্গে দ্বন্দ্ব করো না। মহাপ্রভু বললেন, ভালোই ভালোই দিলে কে বা দ্বন্দ্ব করতে যায় তোমার সাথে? এমন কথা বলতে বলতে হাস্য করতে করতে আমার গৌর সুন্দর গৃহমুখে রওনা দিলেন। এইভাবে শ্রীধরের দোকান থেকে থোর কলা মোচা শাক পাতা নিয়ে মহাপ্রভু পরম সুখে ভোজন করতেন।